চোখ ২৪০০ দিনের কাজে প্রকল্পের পাল্টা প্রকল্প ঘোষণা রাজ্যের। ৫০ দিনের প্রকল্প কর্মশ্রী ঘোষণা রাজ্যের। ইভিএমে ফসল তুলতে জনমোহিনী বাজেট মমতার। মহিলা ভোটে নজর। লক্ষ্মীর ভান্ডারের সাধারণ খাতে ৫০০ থেকে বেড়ে এবার ১০০০, জনজাতিদের ১০০০-এর বদলে ১২০০ টাকা। মে থেকেই আরও ৪% ডিএ বৃদ্ধি। কোটি ১১ লক্ষ মা বোনদের ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি। আমাদের মা বোনদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক ১২০০ টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক ১০০০ টাকা করা হবে। এই বর্ধিত সহায়তা এপ্রিল ২০২৪ থেকে লাগু হবে। আমরা এই নিয়ে আরো আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অর্থনৈতিক বিশ্লেষক অনির্বাণ দত্ত। অনির্বাণ বাবু, স্বাগত জি২৪ ঘন্টা। অনির্বাণ বাবু, কেমন লাগলো বাজেট? না দেখুন, এই আজ থেকে ঠিক ৭ দিন আগে ১ তারিখে আপনার মাথায় থাকবে যে ইউনিয়ন বাজেট অ্যানাউন্সমেন্ট হয়েছিল এবং সেখানে ২০৪৭ সালে বিকশিত ভারতের কথা বলা হয়েছিল। আপনাকে একটা কথা বলি যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য এবং পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের মতো আরও যত রাজ্য আছে সেটা ভারতবর্ষের সঙ্গে কিন্তু সম্পৃক্ত। এবং ভারতবর্ষের আজকে যে আমরা যতই বলি না কেন যে কেন্দ্র রাজ্য সম্পর্ক বা মানে একটা অ্যালাইনমেন্টের ব্যাপার, এখানে অর্থনীতির চালিকা শক্তিটা কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে। এবং ভারতবর্ষের আজকে দেখুন অর্থনীতি মজবুত হচ্ছে এবং সেই মজবুত অর্থনীতির উপর দাঁড়িয়ে আজকে প্রত্যেকটা রাজ্যই কিন্তু তাদের এই আয় ব্যয়ের হিসাব মানে পেশ করে। সেটাকেই আমরা আজকে রাজ্য বাজেটের মাধ্যমে দেখলাম। এবং এখানে রাজ্য বাজেটে এমন কিছু থাকবে না যেটা ভারতবর্ষের যে অর্থনৈতিক বৃদ্ধি সেটাকে মানে টেনে নামিয়ে দেবে। ভারতবর্ষের অর্থনৈতিক বৃদ্ধি যাতে ত্বরান্বিত হয় তার জন্য কিন্তু প্রত্যেকটা রাজ্যকে কাজ করতে হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বললেন যে পশ্চিমবঙ্গের আমরা যতই বলি যে এই লক্ষ্মীর ভাণ্ডারে খরচা হচ্ছে বা সামাজিক প্রকল্পে বেশি খরচা হচ্ছে, উনি বললেন যে জিএসডিপি প্রায় 3.7 টাইমস বেড়েছে, ট্যাক্স রেভিনিউ কালেকশন 4 টাইমস বেড়েছে। হ্যাঁ, তো এইগুলো বেড়েছে। দেখুন পশ্চিমবঙ্গে সামাজিক প্রকল্পে খরচা বেশি হয়। এটার কারণ হচ্ছে এই সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন তারা বলেছিল মা মাটি মানুষের প্রতি তারা প্রতিজ্ঞাবদ্ধ, নারী ক্ষমতায়নের উপরে বিশ্বাসী এবং তার জন্য দাঁড়িয়েই আপনি দেখবেন লক্ষ্মীর ভাণ্ডারের অ্যানাউন্সমেন্ট। এবং লক্ষ্মীর ভাণ্ডার 2021 সাল থেকে তৈরি মানে চলছে। প্রায় ২ কোটির মতো, ২ কোটির কাছাকাছি মানুষ মানে ৫০০ টাকাটা ১০০০ টাকা হয়ে গেল। এক্ষেত্রে প্রায় ধরুন ১২,০০০ কোটি টাকার মতো অ্যাডিশনাল খরচা হবে। কিন্তু আমি বলছি এই সেম জিনিস দেখুন লক্ষ্মীর ভাণ্ডারে আপনি যদি বিরোধী দলনেতার প্রেস কনফারেন্স দেখেন, আগে হলে কিন্তু আমরা বলতাম যে কেন লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে। এখন উনি বলছেন এই লক্ষ্মীর ভাণ্ডারটাও কিন্তু অপ্রতুল আছে। অন্য মধ্যপ্রদেশে আমরা দেখি যে লাডলি বাহেনা আছে। তো আস্তে আস্তে সব রাজনৈতিক দল তারা চায় যে প্রান্তিক মানুষ তাদেরকে চটজলদি কিন্তু সুবিধা দেওয়ার জন্য, এবং সেই সুবিধা দিতে গিয়ে তাদের যে অ্যাডিশনাল খরচাটা হচ্ছে সেটা আলটিমেটলি কিন্তু এই রাজস্ব ঘাটতিতে আসছে কিনা সেটা আমরা জানি না। আজকে আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেখলাম, বাজেটের কথা বলা হচ্ছে, সেখানে আমরা পুরোপুরি এখনো ইনকামের স্কোপগুলো দেখিনি। কিন্তু আমরা চাই বাজেট মানেই হচ্ছে আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখা। এই আয় ও ব্যয়ের মধ্যে যদি সামঞ্জস্য না থাকে তাহলে ঋণের পরিমাণ বাড়বে, এবং ঋণের পরিমাণ বাড়া মানে হচ্ছে আপনার সুদের পরিমাণ বাড়বে, এবং সেটা কিন্তু আলটিমেটলি আমাদেরকে ঠিক জায়গায় নিয়ে যাবে না। আমরা চাই যে সোনার ভারত। অনির্বাণ বাবু, ঠিক এই জায়গাটা নিয়েই আসবো যেটা আমরা প্রথমেই বলছিলাম যে লক্ষ্মীর ভান্ডার ৫০০ টাকা থেকে বেড়ে ১০০০ টাকা হলো, এদিকে ১০০০ থেকে ১২০০ হলো। অনেক জনমুখী প্রকল্পের কথা প্রস্তাব করা হয়েছে এই বাজেটে। আমি একবার আমাদের সঙ্গে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায়। আমি সুমন বাবুর কাছে যাব। সুমন বাবু, এই যে অতিরিক্ত টাকা যেটা প্রয়োজন হবে এই বরাদ্দ বৃদ্ধির জন্য, কোথা থেকে আসবে এই টাকা? ঠিক তাই, আমরা হয়তো তলিয়ে দেখিনি। আমাদের আসল ব্যাপারটা হচ্ছে বাজেট যখন আমরা বলবো, এটা তো ঠিক সান্টা ক্লজের ক্রিসমাস পার্টি না যে ঝুলির মধ্যে দিয়ে বাজেট মানে
ব্যাগ, এটা ফ্রেঞ্চ ভাষায় ব্যাগ বলে, ব্যাগ থেকে কি বেরোলো, কে কত গিফট পেলো, কে কত সুরাহা পেলো। আসলে আমরা বাজেট বলতে আমরা অর্থনীতি অঙ্ক যদি দেখি 3টে বা 4টে ডেফিসিট খুব ইম্পর্ট্যান্ট। ফিসক্যাল ডেফিসিট কোথায়, রেভিনিউ ডেফিসিট কোথায়, এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট কোথায় এবং প্রাইমারি ডেফিসিট কোথায়। এখন ফিসক্যাল ডেফিসিট 4% হলে এটা মানা যায়, এটা ঠিক আছে, বাঞ্ছনীয়, কিন্তু তার মধ্যে কোথার থেকে টাকাটা আসছে আমরা দেখতে পাচ্ছি। রিপেমেন্ট অফ ডেট হচ্ছে দ্য লার্জেস্ট ফর্ম অফ এক্সপেন্ডিচার, 18% খালি ধার শোধ হতে চলে যাচ্ছে। আর বরোয়িংস অর্থাৎ ধার করে আমরা চালাচ্ছি কতখানি, 37%। 3 ভাগের থেকে 1 ভাগ বেশি ভাগ আমার রোজগার বা যেটা আমরা রিসিট পাচ্ছি হচ্ছে খালি ধার করে। তা যদি হয় তাহলে রেভিনিউ ডেফিসিট, তার মানে রোজ যা আমি আয় করি, রোজ যা আমি ব্যয় করি, তাতে আমার ঘাটতি যাচ্ছে 2.6%। এটা বাঞ্ছনীয় নয়। এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট এই সরকার বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেয়নি। এর থেকে যদি আমি ক্যাপিটাল আউটলে বাদ দিয়ে দিই এই ঘাটতি অনেক বেড়ে যাবে। কিন্তু যেটা কখনোই বাঞ্ছনীয় নয় হচ্ছে প্রাইমারি ডেফিসিট আদৌ থাকা উচিত নয়। প্রাইমারি ডেফিসিট যদি 0 হয় তার মানে ফিসক্যাল ডেফিসিট আমার যা আয় ব্যয়ের ঘাটতি এটা কমপ্লিটলি ডেভেলপমেন্টের জন্য নিচ্ছি। কিন্তু ফিসক্যাল প্রাইমারি ডেফিসিট যদি পজিটিভ হয় তার মানে আমার ফিসক্যাল ডেফিসিটের মেইন কারণ হচ্ছে আমি ধার শোধ করছি, একটা বিরাট অংশ হচ্ছে ধার দিচ্ছি। তো ইন্টারেস্ট যদি আমার মেইন কারণ হয় ফর ফিসক্যাল ডেফিসিট, এই টাইপের বাজেট তো কখনোই বাঞ্ছনীয় নয়। এবং তারপরে আসবে আমরা বিনিয়োগটা কোথায় করছি। ক্যাপিটাল আউটলে 2 বছর আগে 35% ছিল, আমরা ভেবেছিলাম এটা 58%-এ করব। আমরা এইখানে দেখতে পাচ্ছি করিডোর করছি যাতে এমএসএমই থেকে সাপ্লাই চেনে বেশি সংযোগ বাড়তে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে ইনফ্রাস্ট্রাকচার এর সময় লাগে, আজ করলেই কাল এটা হয় না, 3 থেকে 4 বছর লাগে। আর যদি ইমপ্লিমেন্টেশন ঠিক মতো না হয় 5 বছর লেগে যায় তার সুফল আসতে। তো এতে একটা ইনফ্লেশনের ইম্প্যাক্ট থাকে। ডাইরেক্টলি এমএসএমই কি করতে পারে সেই নিয়ে চিন্তা ভাবনা হয়নি। আমরা নিশ্চয়ই কৃষিদের কি করে ঝড়ের সময় বা যে সময় কামাতে পারে না সেই সময় আমরা কি করে তাদের দেব, সাপোর্ট দেবো সেটা নিয়ে ভেবেছি। কিন্তু আমাদের যেটা ভাবা উচিত ছিল এখন ব্লু ইকোনমির যুগে কি করে তাদের উপার্জন করার ক্ষমতা বাড়াবো ওয়াইল দে আর অন দ্য কোস্ট, তাদের ওয়েস্ট কি করে হ্যান্ডেল করতে পারবো, তারা কি করে একটা গোষ্ঠী বানিয়ে প্রসেস ফুড তৈরি করতে পারে। সর্বত্র কিন্তু প্রোডাকশন উৎপাদনের দিকে নজরটা আমি এই বাজেটে খুঁজে পাইনি। আমাদের আমি আপনার কাছে যদি জানতে চাই এক কথাতে যে এই বাজেট কিভাবে দেখছেন, কি বলবেন? হ্যাঁ, এই বাজেট নিশ্চয়ই সরকারকে ভালোভাবে জিতিয়ে দেবে, কারণ সবকটা লোকের খুব আনন্দের কারণ আমি কিছু না কিছু পাচ্ছি, সবাইকে কিছু দিয়ে গেছে। কিন্তু আসল ব্যাপার হচ্ছে যদি এইটা ধার নিয়ে হয় তাহলে আমার তো সেই অধিকার নেই যে এই জিনিস দেবার, সেটা আসা উচিত ছিল রোজগারের পথ দিয়ে। এই যে 100 দিনের কাজ দিচ্ছি তার মানে 300 দিনের 200 দিন কাজ পাচ্ছি না, এই 50 দিনের কাজ দিচ্ছি তার মানে 300 দিনের কাজ পাচ্ছি না। আমাদের নজর দেওয়া উচিত উৎপাদনের ওপর, আমাদের নজর দেওয়া উচিত রোজগারের ওপর, আমার নজর দেওয়া উচিত যে অ্যাগ্রিকালচার ইন্ডাস্ট্রি এবং সার্ভিসেস সেক্টরের গ্রোথ আনা উচিত। সবাইকে খুশি করে দিলে পার্টিটা ভালো হয় কিন্তু তাতে প্রগতি আসে না, স্থায়িত্ব আসে না। অনির্বাণ বাবু, আপনিও কি একমত? আপনার কাছে আসলে একথাই কি বলবেন? না দেখুন, এখনো ডিটেইল বাজেট তো আমরা দেখিনি, কিন্তু আমি যদি দেখি যে অ্যাবসলিউট টার্মে লোনের ভ্যালুটা বেড়েছে, মানে ঋণ যেটা আগে ছিল প্রায় 5,85,000 কোটি টাকা ঋণ ছিল, সেই ঋণটা বেড়ে গেছে প্রায় 6 লক্ষ কোটি টাকার উপরে চলে গেছে। কিন্তু এই লোনটা যেটা সেটা যদি আমরা জিডিপির এগেনস্টে দেখি, দেখুন ভারতবর্ষের ওভারঅল যদি আমরা দেখি সেখানে 80%-এর উপর আছে এবং কেন্দ্রীয় সরকারের ঋণ মানে জিডিপির পার্সেন্টেজে সেটা 50%-এর উপরে আছে। কিন্তু এই সরকারের যেটা পশ্চিমবঙ্গ সরকারের জিএসডিপিটাও বেড়েছে
অ্যাবসলিউট টার্মে লোন হয়তো 6 লক্ষ কোটি টাকার, কিন্তু পার্সেন্টেজ অফ জিএসডিপি যদি দেখেন সেটা 33% 34%-এর কাছাকাছি। সেটা এমন কিছু নয়, কিন্তু আমি বলবো যে একটা সর্বাঙ্গীন বাজেট, দেখুন এই যে কোনো সময় যখন এই বাজেট পেশ হয়, আপনি মানুন বা না মানুন এখানে একটা রাজনীতির গন্ধ থাকে, এবং আজকের দিনে এই 2024 সালের বাজেটটা আরও প্রাসঙ্গিক, যেহেতু 2-3 মাসের মধ্যে একটা লোকসভা যুদ্ধ এবং সেটা যুদ্ধে পরিণত হয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে সবাইকে খুশি করার প্রবণতা একটা থাকবে, কিন্তু ফিসকাল ডেফিসিট যেটা ফিসকাল ডেফিসিটটাকে কমাতে হবে, এবং এটা কারেন্টলি আমি বলবো কেন্দ্রীয় সরকারের কাছেও যেরকম একটা চ্যালেঞ্জ, রাজ্য সরকারের ক্ষেত্রেও সেরকম একটা চ্যালেঞ্জ। এবং আমি বারবার যেটা বলছি, অর্থনীতির চালিকা শক্তি এখনও কেন্দ্রীয় সরকারের কাছে। আপনি চাইলেও রাজ্যকে অন্যদিকে নিয়ে যেতে পারবেন না, সেটা অ্যালাইন থাকবে ইন ডিউ কোর্স উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং আগামী দিনে ভারতবর্ষ যদি উন্নতির দিকে যায়, সেখানে পশ্চিমবঙ্গকেও কিন্তু অ্যাডিকুয়েটলি কন্ট্রিবিউট করতে হবে টুয়ার্ডস দ্য ওভারঅল ন্যাশনাল জিডিপি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।